সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা অনেকেই আশা করেছো ডিসেন্ট্রালাইজ কবে হবে। ম্যাক্সিমাম সবাই কলেজে ভর্তি হয়ে গেছো, ক্লাসও অলরেডি 1-2 দিনের মধ্যে থেকে শুরু হবে। তো এই মতো অবস্থায় আমাদের অনেকেরই যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাবে, তাদের ইচ্ছা আছে তারা কলেজে এবছর ভর্তি হবে। হাতে একটাই সুযোগ আছে, ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং। তো তারা ওই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংকে হাতে ধরে নিয়ে বেঁচে আছে এবং তারা চাইছে এবছর আমি যাতে ভর্তি হই এবং যদি আমি ভর্তি না হই তারপরে ভর্তি হলে আমি অন্য কিছু নেব। তো যারা যারা এই চিন্তাভাবনার মধ্যে আছো, তো তাদের জন্য সবথেকে বড় নিউজ বা বিগ আপডেট তোমাদের কাছে চলে আসলো। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন কলেজে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হবে এবং আজকে আমি টপিকটা আলোচনা করব যে টোটাল টপিক যেখানে টোটাল কোন কোন গভর্নমেন্ট কলেজ আছে যেগুলোতে সিট ফাঁকা আছে এবং তারা ডিসেন্ট্রালাইজের জন্য বসতে পারে। আজকের ভিডিওটা পুরোটা গভর্নমেন্ট কলেজগুলো বলে দেবো, তোমরা একটা লিস্ট করে নিও এবং তোমরা সেইভাবে দেখতে থাকো। আর ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তো ফার্স্টে দেখো আমরা যে কলেজটা চলে আসবো, না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যাদবপুর। তো যাদবপুর ইউনিভার্সিটি যেটা আছে, তো সেটাতে মোটামুটি জানা গেল যে মিনিমাম কিছু সিট ফাঁকা আছে। তো চাইলে সেটাতে ডিসেন্ট্রালাইজে আবার বসা যেতে পারে। তো প্রোডাকশান, প্রিন্টিং এগুলোতে কিছু কিছু সিট ফাঁকা আছে। তারপরে ভালো ভালো ডিপার্টমেন্টগুলো ফুল হয়ে গেছে, কিন্তু এই ছোটোখাটো ডিপার্টমেন্ট অনেকগুলো আছে যেগুলোতে সিট এখনও ফাঁকা আছে। তো সেই হিসাবে বলা যেতে পারে এবার যে চান্স আছে যাদবপুরে। তো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে, সেখানেও ম্যাক্সিমাম কিছু কিছু সিট আছে যেটাতে মোটামুটি 7-8টা এরকম, 5টা-6টা এরকম কিছু সিট ফাঁকা আছে। তো সেটার থ্রু জানা যাচ্ছে যে জলপাইগুড়ি এবছর ডিসেন্ট্রালাইজে বসতে চলেছে। তার সাথে সাথে চলে আসলাম আমরা থার্ড রাইডটা হচ্ছে কোচবিহার গভর্নমেন্ট কলেজ। তো কোচবিহারে এবছর মোটামুটি 7-8টা, 10টা, 12টা এরকম কিছু সিট ফাঁকা আছে। তো সেটার থ্রু বলা যেতে পারে যাদবপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার আশা করা যায় বসতে পারে। এবার আমরা চলে আসবো একটু লোয়ার কলেজ বা একটু তার থেকে কম। তো আমরা দেখব কোচবিহার, তো আলিপুরদুয়ার, আমরা তো কোচবিহার তো দেখে নিলাম। এবার আমরা চলে আসলাম যে আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ারে ম্যাক্সিমাম অনেকগুলো সিট ফাঁকা আছে। তো এগুলোতে ভ্যাকেন্সি অনেকটাই বেশি আছে, মানে একটা ডিপার্টমেন্টে বেশি ভ্যাকেন্সি আছে। তো আইটি আছে, এটা আইটিতেও বেশি ভ্যাকেন্সি আছে, অন্য ডিপার্টমেন্টগুলোতে বেশি ভ্যাকেন্সি আছে। তো সেই হিসাবে বলা যেতে পারে যে এবছরও আলিপুরদুয়ার গভর্নমেন্ট কলেজ সেটাও ডিসেন্ট্রালাইজে বসবে। তো তোমরা একটু নোট করে নিও। তার সাথে সাথে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো কল্যাণী দুটো ভাগ আছে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি। তো দুটো কলেজে এবছর সবথেকে বিগ আপডেট তোমাদের কাছে, দুটো কলেজে এবছর যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হতে চলেছে। তবে দেখা গিয়েছে যে কেজিসি থেকে কল্যাণী ইউনিভার্সিটিতে একটু ম্যাক্সিমাম সিট আছে। তো আশা করা যায় এবছর যারা যারা ভর্তি হতে পারোনি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে, তো তাদের কাছে আর একটা লাস্ট অপরচুনিটি এসছে ভর্তি হওয়ার। তো এই সুযোগটা হাতছাড়া করলে এবছর আর কোনো সুযোগ আসবে না। এবার আমরা চলে আসবো এভারেস্ট টাইপ অফ কলেজ, যেগুলো গভর্নমেন্ট কলেজ, তো যেগুলোতে মোটামুটি ভর্তি হয়ে যেতে পারলে এগুলোতে হচ্ছে একটা হিউজ ভ্যাকেন্সি আছে, সিট ভ্যাকেন্সি। তো সেগুলোতে ভর্তি হতে পারলে তোমাদের একটা বেনিফিট আছে। তো ফার্স্ট যে কলেজটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি যেটা আছে। তো সেখানে হচ্ছে সেরামিক ডিপার্টমেন্ট আছে, আর যেগুলো ডিপার্টমেন্ট আছে সেগুলোতে 2-3টে এরকম করে মোটামুটি একটা হিউজ সিট ফাঁকা আছে। তার সাথে সাথে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, যেটা কলকাতাতে আছে। তো এখানে দেখো লেদারও কিছু কিছু সিট ভ্যাকেন্সি আছে। তারপরে অন্যান্য ডিপার্টমেন্ট মোটামুটি বলা যায় যে 10-12টা সিট বা এরকম 20 ম্যাক্সিমাম, এই যে কলেজগুলো বলবে এবার আমি, তো সেগুলোতে হচ্ছে 20টা-25টা এরকম সিট ফাঁকা আছে। তো তারপরে আমরা চলে আসবো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুর। তো দেখো এই কলেজটাতে মোটামুটি 40-50টা সিট ফাঁকা আছে, ঠিক আছে, যতটা জানা গেছে আপডেট হিসাবে। এরপরে আমরা চলে আসবো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর। তো দেখো এগুলোতে যে কোর ব্রাঞ্চ আছে তার সাথে সাথে তোমাদের টেক্সটাইল ব্রাঞ্চ আছে, এগুলোতেও ম্যাক্সিমাম কিছু সিট ফাঁকা আছে। তো সেগুলোতে ভর্তি হওয়ার চান্স প্রবল। যারা যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে তোমরা কলেজ পাওনি, তাদের কাছে একটা লাস্ট অপরচুনিটি এসে এবং একটা হিউজ অপরচুনিটি বলতে পারো তোমাদের হাতে এসে। তো এই সুযোগটা তোমরা কাজে লাগাও। ডিসেন্ট্রালাইজে কোন কোন কলেজ আসবে সেগুলো বলে দেবো আমি এবং কবে আসছে, কবে কোন কলেজ থেকে ডিসেন্ট্রালাইজের জন্য প্রোভাইড করবে লিঙ্কগুলো। এরপরে আমরা চলে আসবো আর কিছু কিছু কলেজ যেগুলোতে মোটামুটি একটা লিমিটেশন আছে,
কিন্তু সিট ফাঁকা আছে। যেমন আমরা চলে আসবো রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এখানেও দেখো জানা গিয়েছে মোটামুটি যত গোপন সূত্রে জানা গেছে যে সেই হিসেবে রামকৃষ্ণ মাহাতোতেও কিছু কিছু সিট সেকেন্ড রাউন্ডে পড়ে ফাঁকা আছে। তো সেই হিসাবে তারাও আশা করে যে বসতে পারে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের জন্য। এরপরে আমরা বললাম কল্যাণী ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এইটা একটা 7 থেকে 8 এরকম একটা নাম্বারের বেসে মোটামুটি সিট ভ্যাকেন্সি শোনা যাচ্ছে। তো এটা মোটামুটি বলা যেতে পারে যে ক্যালকাটা ইউনিভার্সিটিও এবার ডিসেন্ট্রালাইজে বসতে চলেছে। তো আশা করি আজকে জিনিসটা বুঝতে পারলে তোমরা যে কোন কোন কলেজ তোমাদের ডিসেন্ট্রালাইজ, যাদবপুর থেকে শুরু করে মোটামুটি তোমাদের যে এভারেস্ট টাইপ অফ কলেজ, টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর, বহরমপুর, লেদার টেকনোলজি, সেরামিক টেকনোলজি আছে, কোচবিহার, আলিপুরদুয়ার, কল্যাণী। তো এই সকল কলেজ যেগুলো গভর্নমেন্ট কলেজ আছে, তো সেগুলো বলো তোমাদের এবছর ডিসেন্ট্রালাইজে বসতে চলেছে। তো তোমরা একটু নোট করে নিও এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওতে টোটালি আলোচনা হলো কোন কোন গভর্নমেন্ট কলেজ আছে যেগুলোতে এখনও সিট ফাঁকা আছে। তো তোমাদের যাদের জানা নেই সেটা সঙ্গে সঙ্গে একটা নোট করে রেখে দিও এবং প্রতিদিন কলেজের ওয়েবসাইটগুলোতে চেক করো যদি কোন কলেজে কখন নোটিফিকেশান আছে, সঙ্গে সঙ্গে তোমরা দরকার হলে আমাকে একবার জানিও। আর নাহলে আমি যদি আগে দেখে নিই তো আমি তোমাদেরকে সেভাবে ভিডিও করে দিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোন প্রসেস। তো এটা শুনে রাখো। এবার আমাদের জানতে হবে ডিসেন্ট্রালাইজ মোটামুটি কীভাবে হয়। তো ডিসেন্ট্রালাইজ দেখো তোমাদের একটা অফলাইন প্রসেস হয়, সেখানে তোমাদের একটা ফিল আপ করতে হয়, ফিল আপ করে সেটা কলেজে ফিজিক্যালি জমা দিতে হয়, তাছাড়া কোনো অনলাইন প্রসেস হয় না। তো এটা হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের প্রসেস। ডিসেন্ট্রালাইজ কোন কোন কলেজে হবে সেটা আমি বলে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অল করে রাখো যাতে নতুন নোটিফিকেশনটা তোমাদের পৌঁছে যায় এবং তোমরা এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও। এবং সবাইকে আমি কংগ্রাচুলেশন জানাবো যদি তারা, আশা করব এই ডিসেন্ট্রালাইজে প্রচুর সিট ভ্যাকেন্সি আছে, তোমরা ভালোভাবে একটা কলেজ পেয়ে যাও এবং এই ড্রপ না দিয়ে এই বছরই একটা ভালো কলেজ পেয়ে ভালো ডিপার্টমেন্ট তোমরা পড়াশোনা শুরু করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভিডিওটাতে লাইক শেয়ার তো করবেই, আর বন্ধুদের কাছে শেয়ার করবে, ভাই বোনদের কাছে শেয়ার করবে যারা WBJEE দিয়েছে 2025-এ। তো তাদের কাছে অবশ্যই শেয়ার করবে। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।